পানীয় জলের সমস্যাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ হাঁসখালিতে। অভিযোগ, দীর্ঘদিন ধরে বিকল হয়ে পড়ে থাকা একমাত্র পানীয় জলের কল সারানোর বদলে তুলে নেওয়া হয়েছে। আর এই সিদ্ধান্তের পেছনে পঞ্চায়েত প্রধানের হাত রয়েছে বলে দাবি গ্রামবাসীদের। ঘটনাটি নদিয়ার হাঁসখালি ময়ূরহাট স্টেশন সংলগ্ন এলাকার। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বহু বছর আগে পঞ্চায়েত সমিতির উদ্যোগে বসানো হয়েছিল ওই পানীয় জলের কল, যা থেকে প্রতিদিন বহু মানুষ জল সংগ্রহ করতেন। তবে দীর্ঘদিন ধরে সেটি নষ্ট হয়ে পড়ে থাকতেও মেরামতের কোনো উদ্যোগ দেখা যায়নি। এই দিন হঠাৎ করে পঞ্চায়েত প্রধান দীপঙ্কর দাসের নির্দেশে কিছু ব্যক্তি এসে কলটি তুলে নিয়ে যায়, এমনটাই দাবি এলাকার বাসিন্দাদের। এতে ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। তবে প্রধান দীপঙ্কর দাস এই অভিযোগ অস্বীকার করে জানান, কলটি এতটাই খারাপ অবস্থায় ছিল যে তা মেরামত করা সম্ভব ছিল না। বিডিও সাহেবের নির্দেশে সেটি সরিয়ে নতুন কল বসানোর পরিকল্পনা করা হয়েছে। খুব শীঘ্রই নতুন কল স্থাপন হবে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়েছে। এখন দেখার কত দ্রুত নতুন কল বসিয়ে পানীয় জলের সমস্যার সমাধান করা হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। গ্রামের একজন বাসিন্দা, আমার বাড়ির সামনে, বাড়ির ঠিক লাগোয়া পশ্চিম দিকে পঞ্চায়েত সমিতির, এটা কি ধারা বলে, এটা কি ধারা? হ্যাঁ, মার্টি টিউবওয়েল একটা বসানো ছিল, মার্ট 2 টিউবওয়েল একটা বসানো ছিল, যার ছবি আপনি এখন তুললেন। আজকে সকালবেলা আমি মর্নিং ওয়াক করে আসার সময় দেখি 4-5 জন লোক এখানে এসে কলটা তোলার জন্য ওরা চেষ্টা করছিল বা কলটা তুলতে যাচ্ছিল। তাদের কলে পাইপ নিয়ে এসেছিল, যে অ্যাপারেটাস নিয়ে এসেছিলো, সেইগুলো আমি জিজ্ঞেস করাতে বললো আমাদের মৌরহাটের যে প্রধান দয়াল দাস আমাদের পাঠিয়েছে। আমি সেই ইয়েটা পাইপগুলো কোথায় যাবে, বললো দয়াল দাস বলেছে আমার ওই ইয়েতে নিয়ে গিয়ে রাখবো। তো আমার যেটুকু আমার অভিজ্ঞতা, আমার ঠিক বাড়ির সামনে লাগোয়া এখানে মৌরহাট গ্রামের সমস্ত, এখানে মুসলিম পাড়ায় অন্তত 100-150 ঘর লোক বাস করে, এবং মৌরহাট গ্রামের আরও যারা আছে মুসলিম নয়, আদার্স, তারাও সেখান থেকে কল থেকে জল নিত। আজকে দীর্ঘ 2 বছর যাবৎ কলটাকে ইচ্ছেকৃতভাবে এই বাড়ির লাগোয়া এরা সব কলটাকে ইচ্ছেকৃতভাবে ভেঙে নষ্ট করেছে, এবং তার কলের গোড়ায় যে সমস্ত ইট পাথর দেওয়া ছিল, এটা সিমেন্ট করা ছিল, সেটাকেও এটা ভেঙে ওরা বাড়ির মধ্যে নিয়ে গেছে। আমরা বলতে গেলে এই বিভিন্ন অজুহাত দেখায় এবং ইয়ে করে। এই আজকে এরা এদের সহযোগিতায় এই প্রধান এই কলটাকে তুলে নিয়ে গিয়ে তার নিজে আত্মসাৎ করার জন্য কীভাবে প্রধান হয়েছেন উনি জানি না। ওনার প্রধান হওয়ার এখতিয়ার আছে কিনা আমার জানার দরকার নেই, কোন দল করে জানি না। কিন্তু আমি যেটুকু জানি, এলাকার বাসিন্দাদের যাতে সমাজের উপকার হয়, সমাজ সেবা করার জন্য একজন প্রধান হয়। কিন্তু উনি কোন ক্ষমতার বলে, কোন আইনের বলে এখান থেকে কলটা তুলে নিয়ে গিয়ে চুরি করে বিক্রি করে দেবে, এটা উনি কেন বেআইনিভাবে কলটাকে রিপেয়ার করা তো দূরের কথা, উপরন্তু কলটাকে উনি তুলে নিয়ে গিয়ে বিক্রি করে দেবে, চুরি করে বিক্রি করে দেবে। এই ধরনের প্রধানের কার্যকলাপের আমি তীব্র নিন্দা করছি, তীব্র প্রতিবাদ করছি। এই প্রধানের কতটা ইয়ের ক্ষমতা আছে আমি জানি না। আমার নাম রূপকুমার ঘোষ, আমার বাড়ির ঠিক লাগোয়া পশ্চিম দিকে বাড়ি। প্রতিবেশী হিসেবে বলুন, যেভাবে বলুন আমি বলছি। এবং এইরকম প্রধান যে সমাজসেবামূলক কাজ করতে না পারে, তার দায়িত্ব ছেড়ে দেওয়ার জন্য আমি আপনাদের অনুরোধ করব। একটা পানীয় জলের একটা কল নিয়ে দীর্ঘদিন পড়েছিল, কলটা, সেই কলটা তোলা নিয়ে একটা সমস্যা দেখা যাচ্ছে। সেই বিষয়টা নিয়ে আপনি যেহেতু একটা প্রধান, তো আপনি যদি একটু বলেন এই বিষয়টা নিয়ে। দেখুন, কলটা দীর্ঘদিন অকেজো হয়ে পড়ে আছে, সেটা আমারও নজরে আছে। এবং ওইখানে যে আমার স্ট্যান্ডিং যে মেম্বার রয়েছে শিল্পী রায়, তার কাছে থেকেও আমরা লিখিত রিপোর্ট পেয়েছি। ওই কলটা তুলে ওইখানে যা পজিশন আছে তাতে ওই কল তোলা ছাড়া কোনো রিপেয়ার হবে না, তুলে নতুন করেই পোতার মতন পজিশন আসছে এটাকে। যার জন্যে ওইটাও সমিতির কল, বিডিও সাহেবকে জানানো হয়েছে। বিডিও সাহেব পরিষ্কারই বলেছেন যে কলটাকে তুলে হাঁসখালি পাঠিয়ে দেওয়া হোক, আমরা পরিবর্তে নতুন কলের ব্যবস্থা করব। আর যদি বিডিও সাহেব দেরি করেন তাহলে আমরা পঞ্চায়েতের থেকে একটা কল ওইখানে বসিয়ে দেবো, যাতে এলাকার লোকে জলের থেকে, মানে জলের সমস্যা থেকে বিরত থাকতে পারে, সুবিধা পায়। আর ওটা হচ্ছে আপনার 209 নম্বর বুথ, সংসদ নম্বর 8, মৌরহাট 1 নম্বর অঞ্চল। আমি মৌরহাট 1 নম্বর অঞ্চলের প্রধান দীপঙ্কর দাস বলছি এই ব্যাপারটা নিয়ে।
ওই বাঁশটা হলো আমার সীমানা, আচ্ছা কলের পাশেই আমার সীমানা। আমি যে গতটা কিনেছি, আচ্ছা ওইখান দিয়ে আমার একটা আমি রুম করবো আমার ব্যবসার জন্য। ওইখানে সামনে ফন্ডে আমার কল আছে, তাহলে এই কলটা না তুললে আমার মানে কোনো রকম আমি এখানে ঘর করে কোনো রকম ব্যবসা কাজে যুক্ত হতে পারবো না। যখন কলটা দিয়েছিল তখন কি আপনারা কোনো কিছু না, আমরা প্রতিবাদ বাড়ি ছিলাম না। যখন কলটা এখানে পোতা হয়, আমার মেয়ের ছেলের জন্মদিন ছিল, সেখানে আমরা গিয়েছিলাম, এসে দেখি এখানে কল পোতা হয়েছে। তখন সঙ্গে সঙ্গে প্রতিবাদ করেননি? তখন সেই সঙ্গে সময় সঙ্গে প্রতিবাদ করিনি দাদা, তখন আমি যেই জায়গাটা কিনতে পারিনি বলে আমি প্রতিবাদ করতে পারিনি। এখন আমি জায়গাটা কিনেছি এখানে, তারপর দীর্ঘদিন ধরে কলটা মানে ভগ্ন অবস্থায় করে নিয়েছি। এখন এই জন্য আমি এখানে একটা রুম করবো, রুম করে এখানে একটা বিজনেস করবো। আমার এখান থেকে আমাকে ফান্ড আমার সামনেই সরকারি কল, সেই কলটা তোলার জন্য প্রথমত অনেক দিন আগের থেকেই আমরা এটা বলেছি, কিন্তু নিজের পাশে যে প্রতিবেশী রূপকুমার ঘোষ ওনারা প্রতিবাদ করেছে। এখানে নোংরা ফেলতে দীর্ঘদিন ধরে বলা হয়েছে, ওনারা কেউ রকম কোনো রকম গুরুত্ব নেয়নি। এর জন্য আমরা একবার মিটিংও ডাকা হয়েছিল, মেম্বারকে জানানো হয়েছিল, প্রধানকে জানানো হয়েছিল, তারাও বারণ করে গেলেন এখানে নোংরা ফেলবেন না, এর সামনে ফোন, তার সাথেও ওরা শোনেনি। ওনার বরঞ্চ রূপকুমার ঘোষ বলেছিল আমার যেও না, হ্যাঁ আমার সঙ্গে লড়তে যেও না। আমার ছেলে চুপ করে গেছিল। তারপরে আবার আমাদের এখানে একটা ঘর হবে, এখানে একটা রুম, আমাদের রাস্তা সামনে, ঘরের সামনে যেহেতু কলটা আছে, আমাদের ওখানটা রাস্তাটা আমাদের এখানে বেরোনোর রাস্তা, যাতে আমরা সেই রকমভাবে বেরোতে পারি। ওই জন্য আমাদেরকে আবার আমরা মেম্বারকে জানানো হয়েছে, প্রধানকে জানানো হয়েছে, মেম্বার সই দিয়েছে, প্রধান সই দিয়েছে, আবার আমাদের বিডিও সাহেবকেও শোনানো হয়েছে, জানানো হয়েছে। বিডিও সাহেবও আমাদের পারমিশন দিয়েছে, সেই হেতু আমার ছেলে এই কলটা তোলার জন্য প্রস্তুতি নিয়েছে। আপনার নাম? আমার নাম মিতালি রায়।